আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের খামারে মুরগির ঘর করা থেকে শুরু করে মুরগি ওঠানো পর্যন্ত সবগুলো ধাপ। প্রথমেই আমরা ঘরের ছাদের দিকে নজর দিয়েছি। প্রচলিত টিনের পরিবর্তে ব্যবহার করেছি জিও শিট, কারণ মুরগির জন্য অতিরিক্ত তাপ অনেক বড় একটি সমস্যা হতে পারে। প্রচলিত পদ্ধতিতে মুরগি পালনের পরিবর্তে এবার আমরা ভিন্ন পন্থা অবলম্বন করেছি। সেক্ষেত্রে এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি মাটিতে মুরগি পালার পরিবর্তে আমরা মাচায় মুরগি পালন করব। বাঁশ দিয়ে মাচা তৈরি করে তার উপর প্লাস্টিকের নেট বসানো হয়েছে। এতে মুরগির বিষটা নিচে পড়ে যায়, ঘর পরিষ্কার থাকে এবং মুরগির সরাসরি মেঝের সংস্পর্শ কম হওয়ায় রোগের ঝুঁকিও কমে আসে। পাশাপাশি ঘরের ভেতরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে। পর্যাপ্ত আলো বাতাসের সুবিধার জন্য আমরা ঘরের চারপাশে প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, যাতে বাতাস চলাচলে কোনো প্রকার বাধার সৃষ্টি না হয়। তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সেটা হচ্ছে মুরগির খাবারগুলো খামারে নিয়ে আসা। আমাদের খামারটি দুর্গম এলাকায় অবস্থিত। রাস্তার অবস্থা এখনও ভালো নয়। পাকা রাস্তা না থাকায় ভারী গাড়ি নিয়ে চলাচল করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। খাবার নিয়ে আসার সময় খামার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এসে খাবারের গাড়িটি কাদার মধ্যে আটকে যায়। প্রায় 3 ঘন্টা চেষ্টা করেও গাড়িটি তোলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে খাবারের বস্তাগুলো ইজি বাইকে করে নিয়ে এসে বাড়ির পাশে একটি ছোট গ্যারেজে রেখে দিই। পরে অনেক চেষ্টার পর অবশেষে আমাদের মুরগির খাবারের গাড়িটিও কাদা থেকে বের করা সম্ভব হয়। পরদিন সকালে কিছু খাবারের বস্তা মাথায় করে এবং কিছু ছোট ট্রলি গাড়িতে করে ধীরে ধীরে খামার পর্যন্ত নিয়ে আসি। সব প্রস্তুতি শেষ করার পর মুরগির জন্য খাবার, পানির ব্যবস্থা, ব্রুডার এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজগুলো সম্পন্ন করা হয়। যেগুলো শেষ করতে না করতেই হঠাৎ করে আমাদের এখানে ফোন চলে আসে যে তারা মুরগির বাচ্চাগুলো নিয়ে চলে এসেছে। তো গত দিনের মতো এবার আমরা রিস্ক নিয়ে নিই। যে পর্যন্ত গাড়ি আসে সেখান থেকে আমরা বাচ্চাগুলো একটি ভ্যানে করে উঠিয়ে নিয়ে এসেছি। বাচ্চা আনার সময় যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হয়েছে, কারণ যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে তাহলে বাচ্চা মারা যেতে পারে সহজেই। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই খামারটি সিপির সঙ্গে কন্টাক্ট ফার্মিং পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। অবশেষে বাচ্চাগুলো তাদের নতুন পরিবেশে এসে পৌঁছায়। এবার কোম্পানি আমাদেরকে 850 বাচ্চা দিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, কন্ট্রাক্ট ফার্মিংয়ে প্রথমে কোম্পানিকে টাকা জমা দিতে হয়। তারপর কোম্পানির লোক এসে খামার ইন্সপেকশন করে। যদি তাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই অনুযায়ী তারা বাচ্চা দেয়। এরপর মুরগি বড় হওয়ার পর তারা ফিক্সড রেটে প্রতিটি মুরগি কিনে নেয়। মোটামুটি ভালো লাভ থাকায় আমাদের এলাকার অনেকেই এখন কন্ট্রাক্ট ফার্মিংয়ের সাথে যুক্ত হচ্ছে। যাই হোক, দ্রুত শেষ করা হয় ঘরের বাকি কাজগুলো এবং বাচ্চাগুলোকে ব্রুডারের নিচে রাখা হয়। এখন থেকে শুরু নিয়মিত পরিচর্যার কাজ। সময় মতো খাবার দেওয়া, পরিষ্কার পানি নিশ্চিত করা, ঘরের পরিবেশ ঠিক রাখা এবং প্রতিদিনের পর্যবেক্ষণ, এই সব বিষয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে। একটি খামার তৈরি হওয়ার পেছনে শুধু অর্থ নয়, প্রয়োজন পরিকল্পনা, পরিশ্রম এবং প্রতিদিনের দায়িত্ব। এটাই ছিল আমাদের মুরগির ঘর তৈরি থেকে শুরু করে বাচ্চা খামারে আনার পুরো যাত্রা। সামনে থাকবে আমাদের প্রতিদিনের কাজ।